তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে নবম অধ্যায় অর্থাৎ পরিমাপের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেব। দেখো, পরিমাপের অধ্যায়ে তোমাদের এখানে আছে পরিমাপ। আমরা অনেক কিছুই পরিমাপ করতে পারি। এখন কি পরিমাপ করব? পরিমাপের অনেক বিষয় আছে। তার মধ্যে আমাদের এখানে তোমাদের ক্লাস 3তে যেটা আছে, দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে আমরা জানব, ওজন পরিমাপ সম্পর্কে আমরা জানব এবং সময় পরিমাপ সম্পর্কে আমরা জানব। এই তিনটি বিষয়ই তোমাদের এই চ্যাপ্টারে আছে। এছাড়া আমাদের আরও অনেক কিছুই আছে যেগুলি আমাদের ক্লাস 3তে অর্থাৎ তোমাদের জন্য প্রযোজ্য নয়। তোমাদের জন্য যেটুকু দরকার আমরা শুধু ওটুকুই শিখব। সেক্ষেত্রে দেখো, পরিমাপের মধ্যে আমাদের দৈর্ঘ্য পরিমাপ, যেমন আমার হাতে একটি কলম আছে, এই কলমটির দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা কতটুকু, সেই পরিমাপটাকে দৈর্ঘ্য পরিমাপ আমরা অনেকগুলো মাধ্যমে করতে পারি। দৈর্ঘ্যের একক হলো মিটার, আর সেই মিটারকে আমাদের এটা হলো মেট্রিক পদ্ধতি। আর আমাদের আরও কিছু পদ্ধতি আছে, সনাতন পদ্ধতি, যেমন আমাদের আগে যে পদ্ধতিগুলোতে আমরা সাধারণত পরিমাপ করতাম সেটা হলো ইঞ্চি, ফুট, গজ, এগুলো। কিন্তু এখন বর্তমানে মেট্রিক পদ্ধতি অর্থাৎ আমাদের আন্তর্জাতিক পরিমাপের যেটা একক সেটি হলো মিটার। আর সেই মিটারকে আমরা ছোট করতে পারি, ছোট পরিমাপও আনতে পারি, আবার এটাকে বড় আকারে নিয়ে আসতে পারি। যেমন মিটারের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো মিলিমিটার। তাহলে এই মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এই চারটি পরিমাপ অর্থাৎ চারটি একক সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। যদিও এগুলোর একক আমাদের অনেকগুলো আছে, তার মধ্যে আমরা এই চারটিকে তোমাদের এই ক্লাসে সাধারণত উল্লেখ করা আছে। আমরা এই চারটিকে আলোচনা করব এখানে। যেমন দেখো, আমি একটু বুঝিয়ে দিই আরও কী কী আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর আমরা কোনটা কোনটা আলোচনা করব সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন দেখো, আমাদের এখানে মিটার সম্পর্কে যখন আমরা পরিমাপ করব, সেই মিটারে আমাদের প্রথম এটা হলো মিটার, তাই না? আর একক, দৈর্ঘ্যের একক মিটার, আমরা এখানে দৈর্ঘ্যের একক লিখব, ঠিক আছে? আর এটা হলো দৈর্ঘ্যের একক। এখন এই মিটারের চেয়ে আমাদের বড় কি কি আছে এবং ছোট কি কি আছে? মিটারের চেয়ে একটু ছোট হলো আমাদের কি ডেসিমিটার। এর চেয়েও আরেকটু ছোট হলো সেন্টিমিটার। সেন্টিমিটারের চেয়েও ছোট হলো মিলিমিটার। এখন দেখো, আমরা জানি এই মিটার অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে এই 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, ঠিক আছে? আবার এই 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার। অর্থাৎ দেখো, এই সেন্টিমিটারকে 10 দ্বারা গুণ করলে সেন্টিমিটার, তাকে আরও 10 দ্বারা গুণ করলে ডেসিমিটার, তাকে আরও 10 দ্বারা গুণ করলে মিটার। অর্থাৎ এখানে কত মিলিমিটার? এখানে 10কে আমরা একবার গুণ করছি, দুইবার গুণ করছি, তিনবার গুণ করে আমরা মিটার পেলাম। অর্থাৎ 10কে 3 বার গুণ করা মানে কি? অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 10কে 3 বার গুণ মানে 10 গুণন 3 সমান 3 না, ভুল বললাম, 10কে 3 বার গুণ, 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 1000। তার মানে 1000 মিলিমিটার, মিলিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? আবার এখান থেকে আমরা বলতে পারি সেন্টিমিটার, মানে যেহেতু এই সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাদের দুইটি ধাপ, একবার 10 গুণ করছি, আরও একবার 10 গুণ করে আমরা মিটারে আসলাম, তাই না? দুইবার গুণ মানে 10কে 10 দ্বারা গুণ করা মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? একইভাবে এটা কিন্তু আমাদের একবার গুণ করি, অর্থাৎ 10 ডেসিমিটার সমান 1 মিটার।
ঠিক আছে, তাহলে মিটারের চেয়ে ছোট একক হলো এগুলি, অর্থাৎ মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। এর চেয়েও মিটারের চেয়ে একটু বড় কি, মিটারের চেয়ে আর একটু বড় হলো আমাদের ডেকামিটার। দেখো এখানে আমরা আসবো ডেকামিটার, অর্থাৎ এই 10 মিটারে 1 ডেকামিটার, মানে এটাকে 10 দ্বারা গুণ করলে পাবো 1 ডেকামিটার। এবার ডেকামিটার থেকে আমরা হেক্টোমিটার, হেক্টোমিটার কি দেখো, তার মানে এই 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার। এবার 10 হেক্টোমিটারে হয় 1 কিলোমিটার। এটাকে আমি একটু ভালোভাবে তোমাদেরকে এখানে আরেকটু দেখাই। 10 হেক্টোমিটারে হয় 1 কিলোমিটার। তার মানে 10 হেক্টোমিটারে এখানে 10 10। তাহলে এই যে আমাদের দেখো যে দৈর্ঘ্যের একক সম্পর্কে এতগুলো জিনিস আমরা শিখলাম, কিন্তু এগুলো আমাদের ক্লাস 3-তে, আমরা পরবর্তী ক্লাসে ক্লাস 4 এবং 5-এ গিয়ে আমরা এগুলি সবগুলো শিখব। কিন্তু এখন আমি তোমাদেরকে এত বেশি কোনো কিছু শেখাতে গেলে তোমাদের কিছুই মনে থাকবে না, কারণ ছোট ক্লাসে তোমাদের ক্লাস 3-তে যেটুকু তোমাদের বইতে আছে আমি শুধুমাত্র ওটুকুই শেখাবো। এই জন্য এগুলো আমি তোমাদেরকে দেখালাম সবগুলোই, অর্থাৎ এখানে আমাদের এই দৈর্ঘ্যের পরিমাপে আমাদের কয়টি একক আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, কিন্তু অরিজিনালি একক কিন্তু একটি। কি সেটি? সেটি হলো মিটার। দেখো তো প্রত্যেকটার সাথে মিটার আছে, মিটার, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার। ঠিক আছে, এই যেখানে আমি লিখে দিচ্ছি দৈর্ঘ্যের একক মিটার। আর এই মিটার থেকে আমরা কি কি বিষয় শিখবো সেই বিষয়গুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো এখানে আমরা এতগুলো সূত্র আমরা কিছু শিখবো না, শিখবো এখান থেকে মাত্র 4টি প্রক্রিয়া। সেই 4টি কি? সেই 4টি হলো আমি এখানে অরিজিনালি শিখবো। দেখো তোমাদেরকে এই 4টি আমি এখন মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা লিখে দিচ্ছি। দেখো 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। এটা আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আর একটা শিখবো আমরা 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। আমরা এটা শিখব। মিলিমিটার থেকে সেন্টিমিটার তৈরি করা শিখব, আর সেন্টিমিটার থেকে মিটার তৈরি করা শিখব। আরেকটা শিখব হলো 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। ব্যাস, এই কয়েকটা জিনিসই আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন। এই চ্যাপ্টারে আমাদের যে অঙ্কগুলো করব এখান থেকে আমরা শুধুমাত্র শিখব মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটার, 4টি অপশন। সেই 4টি কি কি? আমাদের সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট কি কি শিখলাম আমরা? মিলিমিটারটাকে শিখব, অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেখিয়েছিলাম, মিলিমিটার শিখব, সেন্টিমিটার সম্পর্কে, মিটার সম্পর্কে আর কিলোমিটার সম্পর্কে। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি 1 2 3 4 5 6 7টির মধ্যে এই 4টি আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজন, এবং এই 4টি কি আমরা শিখব। সেই 4টির মধ্যে এখানে মিটার থেকে দেখো আমরা কি কি শিখলাম? 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। এখন দেখো আমার একটা স্কেল হলে, আমি সামনে স্কেল নিয়ে বসিনি, যদিও তোমাদের এখানে বইতে একটি স্কেল এঁকে দেওয়া আছে, আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এখানে আমাদের যে মিলিমিটারগুলো আছে, এখানে এই যে স্কেলে যে দাগ শূন্য, তাই না? এখানে 0 থেকে 1 পর্যন্ত এগুলি কিন্তু এই যে 1, এই 0 থেকে 1 এটা হলো একটা সেন্টিমিটার। সেই সেন্টিমিটারকে দেখো 10টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকে আবার একটু বড় করে দেখাইছে এখানে। এই 1 সেন্টিমিটারকে 10টি ভাগ, দেখো 1 2 3 4 5, পঞ্চমটা একটু লম্বা দিছে, তারপর 6 7 8 9 10, অর্থাৎ এখানে 10টি ঘর। 10টি ঘর মানে 10টি মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। ঠিক এইরকম আমাদের 100টা যদি সেন্টিমিটার থাকে কোনো একটা স্কেলে, তোমাদের ছোটো যে স্কেল সেগুলির মধ্যে দেখবে তোমাদের অল্প কিছু থাকে,
হয়তো বা দেখা গেলো 6 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এরকম থাকে, বা 8 সেন্টিমিটার থাকে, তাহলে এরকম আমাদের 100 সেন্টিমিটার যদি হয়, সেই 100 সেন্টিমিটার নিয়ে হয় 1 মিটার। আনুমানিক মনে করো 1 মিটার হয় তোমাদের যে স্কুলে যে বেঞ্চে বসো, একটা বেঞ্চের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার হয় বেশিরভাগ ক্ষেত্রেই। 1 মিটার বা 1 মিটার এসে বেশি হয়, 2 জন মানুষ বসতে পারে এরকম একটা বেঞ্চের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই 1 মিটার এরকম বেঞ্চ যদি 1000টা বেঞ্চ এক সারিবদ্ধ করা হয়, অর্থাৎ তোমার বাসা থেকে তোমার স্কুলের দৈর্ঘ্য, অথবা তোমার বাসা থেকে স্কুলটা যদি বেশি কাছে হয় বা আরেকটু দূরের কোনো একটি স্থানের দৈর্ঘ্য, এই যে দূরত্ব, এই দূরত্বটা হলো 1 কিলোমিটার, অর্থাৎ 100 মিটারে 1000 মিটারে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটি বিষয় এটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। ব্যাস, আমাদের এই অধ্যায়ে তোমাদের এই কয়েকটি সূত্র মনে রাখলে যত অঙ্ক আছে সবগুলো আমরা কমপ্লিট করতে পারবো বা শিখতে পারবো। এখন দেখো আমাদের বইয়ের যে এখানে 95 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠা আমাদের আর জানার তেমন কিছুই নেই। এরপর আসবো আমরা 96 পৃষ্ঠায়। দেখো আমাদের 96 পৃষ্ঠায় যে দেওয়া আছে এখানে তেমন কিছুই নেই। এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে একদম এইখানে, দেখো আমার এই যে নিচে এখানে দেওয়া আছে, যদি তোমার উচ্চতা 1 মিটার 32 সেন্টিমিটার হয় তবে 1 মিটার 32 সেন্টিমিটারে কত সেন্টিমিটার হবে। তোমার উচ্চতা যদি 1 মিটার 32 সেন্টিমিটার হয় তবে 1 মিটার 32 সেন্টিমিটারে কত সেন্টিমিটার হবে, মানে অর্থাৎ এই যে মিটারও আছে সেন্টিমিটারও আছে, এটাকে আমাদের মিটারে রূপান্তর করতে বলছে। তাহলে কিভাবে করব, বইতে করেও দেওয়া আছে, তারপর আমি অঙ্কটাকে একটু করে দিই তোমাদের। দেখো এটাকে আমাদের সমাধানটা আমি এখানেই করে দিই তোমার খাতায়, তারপরে আমি অন্য পেজে চলে যাবো আবার। দেখো আমরা জানি, আগে আমরা লিখব আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আমরা শুরুতে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব, সুতরাং 1 মিটার, মিটারকে খালি ময়ূরশিকার দিয়ে দিলেও হয়, 1 মিটার 32 সেন্টিমিটার সমান সমান কি করব, 1 মিটার যোগ 32 সেন্টিমিটার, সেমি এরকম লিখে দিলেও চলবে। ঠিক আছে, তাহলে 1 মিটার প্লাস 32 সেমি মানে সেন্টিমিটার। তাহলে এখানে এখন আমরা রাখবো 1 মিটার সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার 1 মিটার, এই যেখানে আমরা কিন্তু লিখে আসছি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এই 1 মিটারের পরিবর্তে আমি এখানে কি 100 সেন্টিমিটার লিখতে পারি না, সেন্টিমিটার প্লাস এখানে 32 সেন্টিমিটার তো আছে যা তাই সেন্টিমিটার, তাই না। তাহলে এখন দেখো এই যে 100 সেন্টিমিটার আর 32 সেন্টিমিটার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 100 আর 32 তাহলে কত হয়, 132 সেন্টিমিটার। আমাকে কি বলছে, এই তোমার যে উচ্চতা আছে 1 মিটার 32 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য, তাহলে এটি উত্তর। তাহলে উত্তর 132 সেন্টিমিটার, এটি উত্তর। তাহলে কি খুব কঠিন অঙ্ক, একেবারে কিন্তু সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমাদের 96 পৃষ্ঠার যে অঙ্কটা ছিল এটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 97 পৃষ্ঠা বেশ কিছু অঙ্ক আছে, দেখো এই অঙ্কগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করে দিই। দেখো 97 পৃষ্ঠায় আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে প্রথমত যে অঙ্কটা দেওয়া আছে, রেজা তার পা পরিমাপ করে এবং তার পায়ের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। রেজার পায়ের দৈর্ঘ্য কত মিলিমিটার,
তাহলে সেন্টিমিটার থেকে আমাদের কি আনতে বলছে, মিলিমিটারে নিয়ে আসতে বলছে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো সেই জিনিসটি দেখি, ঠিক আছে। আমরা এখানে এটাকে সমাধান করি। বই 97 পৃষ্ঠা, ঠিক আছে। দেওয়া আছে রেজার পায়ের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। রেজার পায়ের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। এখন আমাদের এটাকে মিলিমিটারে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখব, আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাই না? তাহলে এখন আমাদের 21 সেন্টিমিটার আছে, এটাকে আমাদের মিলিমিটারে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে এখন লিখি, সুতরাং 21 সেন্টিমিটার সমান সমান কত হবে? 21 সেন্টিমিটার সমান সমান 21 গুণন 10 মিলিমিটার। তাহলে 21কে 10 দ্বারা গুণ করলে 21 একে 21, তারপরে একটা 0 মিলিমিটার। তাহলে আমাকে প্রশ্নে কি বলছে, রেজার পায়ের দৈর্ঘ্য মিলিমিটারে প্রকাশ করো, মানে দৈর্ঘ্য কত মিলিমিটার। তাহলে উত্তর রেজার পায়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য 210 মিলিমিটার। এটি শেষ আমাদের কিন্তু এটা অঙ্কটা কিন্তু খুব সহজভাবে হয়ে গেল একবারে, ঠিক আছে। এখন দেখো তোমাদের বইতে এখানে আমাদের বেশ কিছু শূন্য স্থান পূরণ দেওয়া আছে। ও না, আরেকটি অঙ্ক আছে এখানে, 4 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। এখানে দেখো এর পরবর্তী এই 97 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক আছে, 4 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে আমাদের কিলোমিটারকে আবার মিটারে কীভাবে প্রকাশ করবো সেটি দেখি। আরেকটি অঙ্ক দেওয়া আছে আমাদের, আমরা জানি কিলোমিটারকে মিটারে আনতে বলছে, তাই না? আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এটা জানি না। তাহলে আমাদেরকে বলছে 4 কিলোমিটারকে মিটারে আনতে। সুতরাং 4 কিলোমিটার সমান সমান 1000 গুণন 4 মিটার, তাই না? তাহলে এই 1000কে 4 দ্বারা গুণ করলে তাহলে 4000 মিটার, এটি। তাহলে উত্তর 4 কিলোমিটার। উত্তর 4 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে বলছে। উত্তর 4 কিলোমিটার সমান সমান 4000 মিটার। এটি শেষ আনসার হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুবই সহজে আমাদের এটাও হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু দুটি অঙ্ক একদম খুব সহজভাবে আমরা এখানে 97 পৃষ্ঠা দেখিয়ে দিলাম। এখন দেখো 97 পৃষ্ঠা আমাদের আরও কিছু অঙ্ক আছে যেগুলি নাকি নিচের খালি ঘর পূরণ করো, অর্থাৎ এখানে শূন্য স্থান দেওয়া আছে। এই শূন্য স্থানগুলো তোমাদের বইতে দেখো 97 পৃষ্ঠায় দেওয়া আছে। এগুলিকে আমরা একদম খুব দ্রুত, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সবগুলো অঙ্ক একটা একটি করে সমাধান করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখি আমরা কীভাবে এটাকে তাড়াতাড়ি সমাধান করতে পারি। দেখো আমাদের এখানে শূন্যস্থান
এখানে লেখা আছে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ কত পৃষ্ঠা? এটা 97 পৃষ্ঠা। ঠিক আছে, এখানে 1 নাম্বার আমাদের আছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার সমান সমান খালি ঘর মিলিমিটার। অঙ্কটাকে কিভাবে সমাধান করব, এটা আমাদের প্রশ্নটা দেওয়া আছে। তাহলে এটাকে আমাদের এই শূন্য স্থানে মিলিমিটারে নিয়ে আসবো। তাহলে আমাদের সেন্টিমিটার থেকে যখন মিলিমিটারে আনবো, তাহলে ওই যে আগেরটার মতোই আমরা জানি 1 মিলিমিটার 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে ওইভাবে লিখবো। তাহলে এখানে আমরা লিখবো আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। সুতরাং 15 সেন্টিমিটার, এরকম ডট ডট দিতে পারো অথবা দরকার নাই, সেন্টিমিটার সমান সমান 10 গুণন 15 মিলিমিটার। তাহলে 10 দ্বারা 15কে গুণ করলে 150 মিলিমিটার। তাহলে 150, তাহলে 15 সেন্টিমিটার সমান সমান আসলে 150 মিলিমিটার। তাহলে এখন আমরা লিখব উত্তর 15 সেন্টিমিটার সমান সমান খালি ঘরের ভিতরে লিখবো আমরা 150 মিলিমিটার। অর্থাৎ প্রশ্নের যেরকম ছিল, আমাদের যেহেতু বলছে শূন্য স্থান পূরণ করো, মানে খালি ঘর পূরণ করো, এই জন্য আমরা খালি ঘর দিয়ে তার মধ্যে এরকম দেবো। আমরা উত্তর করতে 150 মিলিমিটার এরকম লিখে দিলে হবে না, আমাদেরকে খালি ঘর দিয়ে তার মধ্যে উত্তরটাকে লিখে দিতে হবে, তবেই সেটা আমাদের সঠিক প্রসেস। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবারে 2 নম্বর অঙ্কটা দেখো, আমি 2 নম্বরটা করে দিই। এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? 29 সেন্টিমিটার সমান ওই ড্যাশ মিলিমিটার। এটা কিন্তু আমরা ইজিলি ওইভাবেই করতে পারি। 29 সেন্টিমিটার সমান খালি ঘর মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখব আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। সুতরাং আছে কত? 29 সেন্টিমিটার দশ গুণন 29 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 29কে 10 দ্বারা গুণ করলে 290 মিলিমিটার। এই তো, তাহলে উত্তরটা আমরা এখানে ওইভাবে লিখে দেবো। আমি এটাকে উত্তরটাকে এভাবে লিখে দিই। উত্তর 29 সেন্টিমিটার সমান সমান 290 মিলিমিটার। 29 সেন্টিমিটার সমান সমান 290 মিলিমিটার। তাহলে আমাদের এটা কিন্তু খুব সহজেই একদম কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে 2টি অঙ্ক 1 আর 2 কমপ্লিট করে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এখন আমরা দেখি 3 নম্বরে কি আছে। দেখো, তিন নম্বরে আছে আমাদের 59 সেন্টিমিটার 5 মিলিমিটার। 59 সেন্টিমিটার 5 তো না 6 59 সেন্টিমিটার 5 মিলিমিটার সমান সমান খালি ঘর মিলিমিটার। এই তো,
মানে কত মিলিমিটার এটা হবে আমাদের, এটা বের করতে বলছে। তাহলে কিন্তু আমরা এখন এটাকে বের করে ফেলব, ঠিক আছে। দেখো এখানে আমরা জানি এই 29 সেন্টিমিটার, তাই না? আমরা জানি ওই কথাটা বারবার না লিখলেও চলে, আমরা এখানে লিখি। সুতরাং এইভাবে করি, এটাকে অন্যভাবে করি, যেহেতু এখানে দুইটি বিষয় আছে আমাদের, ঠিক আছে। এখানে লিখি আমরা, দেখো এইভাবে করতে পারি আমরা, 29 সেন্টিমিটার যোগ 6 মিলিমিটার সমান সমান কী হবে, 29-এর সাথে আমরা সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটারে প্রকাশ করতে যাই, তাহলে এখানে আমরা জানিও কথাটা লিখে দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। 29 না 59 সেন্টিমিটারকে আমরা যখন মিলিমিটারে প্রকাশ করতে যাবো তখন এটাকে 10 দ্বারা গুণ করবো, তাই না? সমান সমান দেখো 59 গুণন 10, 59 গুণন 10 মিলিমিটার যোগ, আর এই যে 6 সেন্টিমিটার 6 মিলিমিটার আছে ওটা তো মিলিমিটার লিখবই। তাহলে 59 আর 10 গুণ করলে কত হবে, 590 মিলিমিটার যোগ 6 মিলিমিটার। তাহলে 590 আর 6 তাহলে কত হবে, 596 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব উত্তর, এই প্রশ্নটাকেই লিখব, কি ছিল, 59 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান সমান 596 মিলিমিটার। দেখো মিলিমিটারটা দেখা যায় না, আমি একটু এদিকে সরিয়ে দিলাম। তা আশা করি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ককে খুব সহজভাবে আমরা সমাধান করে ফেলতে পারি। তাহলে আমাদের 1, 2, 3 তিনটা অঙ্ক হয়ে গেল। এখানে আছে অনেকগুলো অঙ্ক, যদিও 9টি অঙ্ক আছে। আমি বাকি 4, 5, 6, 7, 8, 9 এগুলিকে আমি অন্য আরেকদিন দেখিয়ে দিই, কারণ তোমাদের বেশিক্ষণ একটা ভিডিও দেখলেও তোমাদের, আমি জানি তোমরা ছোট মানুষ, তোমাদের বিরক্ত লাগে, এই জন্য তোমাদেরকে আজ এটুকুই থাকলো। আগামী ক্লাসে আবার 4 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত বাকি অঙ্কগুলো আমি সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আর আমি তোমাদেরকে একটি কথাই বলবো, প্রতিদিন তোমরা একটি নিয়মিতভাবে ক্লাসগুলো একটু নির্দিষ্ট পরিমাণ, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আর আধা ঘন্টাই হোক, একটি নির্দিষ্ট পরিমাণ সময় তোমরা বেছে রাখবে, যে সময়টুকু তোমরা নিয়মিত অঙ্ক ক্লাসটা করবে। তাহলে তোমরা অঙ্কে অবশ্যই অনেক ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।